আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, মোচা আর বুটের ডালের তরকারি। তো প্রথমেই এখানে মোচাটা বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মোচাটা আমরা কয়েক মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নামিয়ে নিলাম। খুব বেশি ভাপ দিতে যাবেন না, কারণ সেদ্ধ করতে হবে আবার আলু আর বুটের ডালের সঙ্গে। তো মোচাটা নামিয়ে আবারও কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আগের রাতে ভিজিয়ে রাখা বুটের ডাল, ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর মোচাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তো সব কিছু দিয়ে ভালোভাবে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এই যে মিডিলে একবার দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে, আর একটুখানি নেড়েও দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সেদ্ধ হয়েছে। আরও একটু সেদ্ধ করে নেব, খুব একটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা ঘুটনির সাহায্যে এটা ভালোভাবে ঘুটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, খুব একটা ঘুটতে হবে না, হালকা একটু ঘুটে নিলেই বেশ একটা ভালো টেক্সচার চলে আসবে তরকারিতে। গোটা হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে তরকারিটা নামিয়ে নেব। এবার তেল দিয়ে দেব তরকারিতে। তো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, থেতো করা রসুন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা জিরে। জিরেটা একটু পরেই দিলাম, কারণ জিরেটা তাড়াতাড়ি পুড়ে যায়। তো সব কিছু ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে দিলাম। তরকারিটা ঢেলে বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু রেডি। তো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।